হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে যে মেডিসিনটি রিভিউ করব তার নাম হলো সিনডোপা 110 110। এটি কি কাজ করে আপনাদেরকে জানাবো, এবং এটি আপনার পার্শ্ব প্রতিক্রিয়া কী হইতে পারে এই সম্বন্ধে জানলে মোটামুটি আপনারা ধারণা করতে পারবেন। ডাক্তার কেন দিচ্ছে না দিচ্ছে এটা জানা অবশ্যই দরকার আছে আপনাদেরকে, এই জন্য এই ভিডিওটি বানানো। তো আমার সাথেই থাকবেন আশা করি। ভিডিওটি পুরোটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ অন্য কেউ খাচ্ছে, হইতে পারে জানছেন না কেন দিয়েছে ডাক্তার চলে প্রিক্যাপ করে দিয়েছে, কিন্তু আপনি বুঝতেছেন না এটা কেন খাচ্ছেন না খাচ্ছেন ইত্যাদি ইত্যাদি। তো এইগুলা বোঝার জন্য আপনাদেরকে এই ভিডিওটি দেখতে হবে গুরুত্ব সহকারে, কারণ যারা এটি সেবন করছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এটি ভিডিও। তাহলে চলুন শুরু করি। এটি হলো পার্কিনসন রোগীদের ক্ষেত্রে এটি ইউজ করা হয়। এটি এটি আপনার উপসর্গ যেমন কাঁপুনি হলো, তারপর আপনার পেশি রক্ত হওয়া এবং নড়াচড়া করতে অসুবিধা বা নড়াচড়া করতে অনেক অসুবিধা হচ্ছে, উপশম করার জন্য সবচেয়ে কার্যকর। এই ব্যবহারে খুব ভালো কার্যকর, কিন্তু ডাক্তার যেভাবে বলেছেন আপনারা সেভাবে এটা আপনি সেবন করবেন। অযথেই করবেন না, অতিরিক্ত ব্যবহারও করবেন না, এবং ডাক্তার যেভাবে বলেছে সেভাবেও করবেন। এটি কিভাবে নেবেন? এটি খালি পেটে নেওয়া যেতে পারে, কোনো সমস্যা নাই। উচ্চ প্রোটিন মানে অনেক প্রোটিন জাতীয় খাদ্য এবং দুধ জাতীয় কোনো খাদ্য এটা কোর্স চলাকালীন এড়িয়ে যাবেন, এটা সমস্যা হইতে পারে। এটি আপনাকে একই সময় নিতে হবে, যা ডাক্তার যদি যে সময়টা নির্ধারণ করে দিবে সেই সময়কে আপনাকে এটি সেবন করতে হবে। মানে মনে করেন ডাক্তার বলেছে সকাল 9টা, ঠিক সকাল 9টা তার আগে নাস্তা খেয়ে যদি নাস্তা খাইতে পারেন খালি পেটে, মানে মোটামুটি ভরা পেট থাকলে হবে। আর রাতের বেলা তো এমনি থাকে, কারণ যেহেতু সকালবেলা একটু খালি পেট থাকে, হালকা পাতলা কিছু খেয়ে আপনি খেতে পারবেন, সমস্যা নাই। নয় কিন্তু তারপরও এটি আপনার যদি কোনো সন্দেহ লাগে তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করে ফেলবেন, কারণ সকালে উঠে তো নাস্তা খাওয়ার আগে খাবো না, নাস্তা খাওয়ার পরে খাওয়া ভালো হবে, এটি ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। কারণ এক এক ডাক্তার এক এক ধরনের স্ট্র্যাটেজি ইউজ করেন। রোগীর সমস্যা দেখেই কিন্তু ডাক্তাররা প্রিক্যাপস করেন। তাই আপনারা সেভাবে ডাক্তার যেভাবে বলে সেভাবে চলার চেষ্টা করবেন। ডোজ চলাকালীন কিছুটা সাইড এফেক্ট বলেন বা পার্শ্ব প্রতিক্রিয়া হইতে পারে, তার ভিতর হলে বমি ভাব হইতে পারে, মুখে অরুচি হইতে পারে, তারপরও কোষ্ঠকাঠিন্য হইতে পারে, মানে আপনার পেটের সমস্যা হইতে পারে, মাথা ব্যথা হইতে পারে ইত্যাদি। এইগুলা সামান্য 2-4 দিন থাকতে পারে, যদি মনে করেন এটা যাচ্ছে না, দীর্ঘকাল হয়ে গেছে, 4-5 দিন হয়ে গেছে, আপনি যাচ্ছে না, তো অতি সত্ত্বে ডাক্তারের সাথে পরামর্শ করবেন। ডাক্তার যদি বলে আপনি কোর্সটা বন্ধ রাখেন তা বন্ধ রাখবেন, কিন্তু ডাক্তারের সাথে পরামর্শ করে বন্ধ রাখবেন, কারণ নাহলে যদি করলে আবার আপনার সমস্যা হইতে পারে। যেহেতু আপনার এগুলা মস্তিষ্কের চিকিৎসার জন্য ব্যবহৃত করা হয় অনেক ক্ষেত্রে, কাঁপুনি ক্ষেত্রে, তারপর ইত্যাদি, যেটা বলেছিলাম আগে সেটি। কিডনি রোগীদের ক্ষেত্রে বলা যায় যে আপনারা যখন এটি সেবন করবেন অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন। ডাক্তার কিন্তু আপনাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার যদি মনে করে এটি আপনার জন্য গ্রহণযোগ্য তাহলে আপনাকে এটি সাজেস্ট করবে, নাহলে করবেন না। এই জন্য ডাক্তারের সাথে পরামর্শ করবেন, ও যদি নিজের ইচ্ছেই খাবেন না, কারণ এগুলো খুব মানে সেন্সিটিভ একটা মেডিসিন। সবগুলোই তো সেন্সিটিভ, কিন্তু কিছু কিছু মেডিসিন আছে কি আপনাকে ডাক্তার পরামর্শ ছাড়া নড়াই যাবে না, উনি যেভাবে বলবে সেভাবে। যদি ডাক্তার বলে খাইতে থাকতে হবে, যদি বলে বন্ধ করে দেন তো বন্ধ করে দিবেন। এটি ডাক্তারের উপর নির্ভর করবে। আর মহিলাদের ক্ষেত্রে বলা যেতে পারে, যদি আপনারা গর্ভবতী হন এবং বাচ্চাকে দুধ খাওয়ান, এই ধরনের মহিলাদেরকে অবশ্যই ডাক্তার পরামর্শ নিতে হবে। অনেক ব্যাপার স্যাপার আছে, আপনারা শুধু বলবেন কি ডাক্তারের পরামর্শ অবশ্যই দরকার আছে, কারণ আপনার ডাক্তার যে প্রিক্যাপ করেছে চিন্তা ভাবনা করেছে। তো এইগুলোটা একটু কেয়ার করে চললে আর আপনার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আছে
সেটি হলো আপনার বমি বমি ভাব হইতে পারে, বমি হইতে পারে, মুখের শুকনো হইতে পারে, তারপর আপনার কোষ্ঠকাঠিন্য হইতে পারে, মাথা ঘোরা হইতে পারে, নিন্দা হইতে পারে, তারপর মাথা ব্যথা হইতে পারে, তারপর অস্বাভাবিক স্বপ্ন আসতে পারে, চিন্তা হয়ে আসতে পারে, তারপর অনিন্দা, ঘুম আসবে না, ঘুমাচ্ছেন, ঘুম এরকম এরকম করতে ঘুম আসতেছে না, রাতভর এলপট করতেছেন, ঘুম আসতেছে না, এটা সাইড এফেক্ট। তারপর আপনার স্বেচ্ছাসেবী আন্দোলনে অস্বাভাবিক অর্থনৈতিক হাইপারটেনশন, দাঁড়িয়ে হঠাৎ রক্তচাপ কমে যাওয়া ইত্যাদি অনেক সমস্যা হইতে পারে। এগুলা যদি মনে করেন সাইড এফেক্ট যদি এগুলো হয় তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন, এতে ঘাবড়াবার কিছু নেই। আর ভিডিওটা যদি মনে করেন আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি, আপনি বুঝতে পারছেন কি এটা কী ধরনের ওষুধ এবং কেন খাবেন কেন খাবেন না, আর ডাক্তার পরামর্শ কীভাবে নেবেন, আর ডোজ চলাকালীন সমস্যা হওয়ার সাথে সাথে হওয়ার সাথে সাথে সিন্ডোপা 110 এটা খাওয়া মানে ডোজ চলতেছে, সমস্যা হয়েছে, সাথে সাথে ডাক্তার দেখাবেন। অহৈতিক সমস্যা ক্রিয়েট করে চলবেন না। আর হ্যাঁ, আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম। এটি আপনার আজকে এই পর্যন্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। সালাম আলাইকুম।